আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ঝড় তুফান রোজা ও পরীক্ষা হয়ে থাকে, এপ্রিলে নির্বাচনের পরিবেশ থাকবে না, বলছেন শামসুজ্জামান দুদু। এদিকে নির্বাচনের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা না করলে কালো মেঘ নেমে আসবে। জানাবো, এপ্রিলের নির্বাচন মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি, বলছে আসিফ মাহমুদ। বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, বলছে হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো, আব্দুল হামিদের দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঝড় তুফান রোজা ও পরীক্ষা হয়ে থাকে, এপ্রিলে নির্বাচনের পরিবেশ থাকে না, বলছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশের নির্বাচনের পরিবেশ থাকবে না। এই সময় ঝড় তুফান রোজা ও পরীক্ষা হয়ে থাকে, ফলে এপ্রিলে নির্বাচনের জন্য পরিবেশ থাকবে না। এই জন্য বিএনপি সহ প্রায় 50টি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আহ্বান জানাচ্ছে। বিএনপির প্রত্যাশা নির্বাচন যেন ডিসেম্বরের মধ্যেই হয়, খুব বেশি হলে জানুয়ারিতে হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন নয় সে ব্যাপারে কোনো কথা কিংবা ব্যাখ্যা দেয় না সরকার। কি কি কারণে ডিসেম্বরের নির্বাচনে হবে না তাও স্পষ্ট করতে পারেনি। এছাড়া 90-এর গণঅভ্যুত্থানের পর যে নির্বাচন হয়েছিল তা 3 মাসের মধ্যেই হয়েছিল, সেই সব যতটুকু সংস্কার করার তা করা হচ্ছিল। কিন্তু এই সরকার প্রায় 10 মাস ধরে আছে, এত কিছু খুব বেশি উল্লেখযোগ্য কিছু নেই। আওয়ামী লীগ ভোটে আসার ব্যাপারে তিনি বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক দাবি করার বেআইনি কাজ। এই অবস্থা থেকে কে কি বলল তা জানিয়ে জবাবের চিন্তার কিছু নেই। তাদের কৃতকর্মের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। কারো ফাঁসি হবে, কারো যাবজ্জীবন হবে, কেউ জেলে যাবে। যারা দুষ্কর্ম করে তারা বিএনপির কেউ না, উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি স্পষ্ট করে বলে দিয়েছে যে অভিযুক্তদের ধরে আইনের হাতে তুলে দেওয়ার জন্য কেউ যদি অপকর্ম করে থাকে সে দায় তাদেরকেই নিতে হবে। বিএনপি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয়, যারা করেছে তারা বিএনপির কেউ না। নির্বাচনের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা না করলে কালো মেঘ নেমে আসবে। চৈত্র বা এপ্রিল মাসে জাতীয় নির্বাচনের আয়োজনে সরকারি সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত বদলানো না হলে দেশের ওপর কালো মেঘ নেমে আসবে, যার একমাত্র সুবিধাভোগী হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ। পোস্টে তিনি লেখেন, এপ্রিল মাস বাংলার চৈত্র মাস। এই সময়টা প্রচণ্ড গরম ও খরার, মাঠঘাট চৌড়ি হয়ে যায়, তীব্র রোদের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এই অবস্থায় যদি নির্বাচনের আয়োজন করা হয় তাহলে ভোট কেন্দ্রের সামিয়ানা বা ফ্যান বসানো বাধ্যতামূলক হবে। ছাদওয়ালা গাড়িতে করে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে, না হলে এত গরমে ভোটারদের অংশগ্রহণ অনীহা দেখা দেবে। একইভাবে প্রার্থীদের পক্ষে প্রচারণা করা কঠিন হবে। তিনি আরও বলেন, সরকারের উপদেষ্টারা নির্বাচন এই বাস্তবতা সম্পর্কে অবগত, তাহলে কেন এই সময়ে নির্বাচন আয়োজনে এত আগ্রহ? রাশেদ খানের প্রশ্ন, এটা কি পরিকল্পিতভাবে ভোট শূন্য নির্বাচন দেখানোর প্রয়াস? তিনি জানান, নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী কোনো আসনে যদি 40% ভোট না পড়ে তবে সেখানে পূর্ণ নির্বাচনের আয়োজন করতে হবে। এপ্রিলে প্রচণ্ড গরম, কোনো আসনে এই ভোটার উপস্থিতি থাকার সম্ভাবনা নেই বললেই চলে। পোস্টে রাশেদ খান আরও উল্লেখ করেন, দেশের আবহাওয়া ও বাস্তবতা বিবেচনা প্রধান উপদেষ্টা ডিসেম্বর ও জুন মাসের নির্বাচনের আয়োজনের জন্য রোডম্যাপ রেখেছেন। বেশিরভাগ রাজনৈতিক দল, এমনকি জামায়াত সহ কিছু দলও রমজানের আগেই নির্বাচন চেয়েছে। সরকার চাইলে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তিনি অভিযোগ করেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা অপরিণামদর্শী এবং যদি সিদ্ধান্তটি পূর্ণ বিবেচনা না করা হয় তাহলে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সরকারের দূরত্ব বাড়বে, যার সুযোগ নেবে আওয়ামী লীগ। রাশেদ খানের মতে, এই ধরনের সিদ্ধান্ত জাতির জন্য আসন্ন সংকট, তাই সরকারের এক্ষুনি নির্বাচনের সময় পূর্ণ বিবেচনা করতে হবে।
এপ্রিলের নির্বাচন মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি, বলছে আসিফ মাহমুদ। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এপ্রিলের প্রথমার্ধের নির্বাচনের সম্ভাব্য যে ডেট দেওয়া হয়েছে তা মাথায় রেখে নির্বাচন কমিশন যথাসময়ে রোডম্যাপ দেবে। আসিফ মাহমুদ বলেন, জনগণ অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকেন, সেগুলো দীর্ঘদিন ধরে বিঘ্নিত হচ্ছে। এটা আমাদের একটি কনসার্ট, আমাদের অনেক জনসংখ্যামূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু দৈনন্দিন সেবাগুলো দেওয়ার কথা স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় সেগুলো দিতে পারছি না। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করাটা সরকারের প্রথম থেকে সদিচ্ছা ছিল। স্থানীয় সরকার অনেকগুলো স্তর রয়েছে, কতটুকু আমরা করতে পারি সেটা দেখব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে পারি। বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, বলছে হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষের মধ্যে একটি স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা তৈরি হয়েছে। সারা দেশ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যেন একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হয়। সেটির জন্য সকল ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যারা রাজনীতি করেন তাদের সবার দায়িত্ব রয়েছে, বিশেষ করে ফ্যাসিস্ট বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের দায় রয়েছে। আমরা সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যেন তা দেশের মানুষ আকাঙ্ক্ষা করেছে, যেখানে মূল্যের দেশের জনগণের প্রত্যাশা পুরো অভিষ্ট লক্ষ্য আমাদের পৌঁছাতে হবে। এনসিপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত এপ্রিলের প্রথমার্ধে সাধারণ নির্বাচনের দিনক্ষণে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে এর পূর্বে জুলাই সনদ কার্যকর ও ঘোষণাপত্র দেওয়ার কথা রয়েছে, সেটি অবশ্যই দিতে হবে। নির্বাচন হওয়ার আগে অবশ্যই লেভেল পেন্ডিং ফিল্ড নিশ্চিত করতে হবে। এনসিপির কার্যক্রম সম্পর্কে হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি বর্তমান সাংগঠনিক বিস্তারের দিকে মনোযোগ দিচ্ছে। আব্দুল হামিদের দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তদন্তে দোষী হলে আইনের আয়ত্তায় নেওয়া হবে, কেউ নির্দোষ হয়ে কেন সাজা পাবে। একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে বিদেশ গেছেন এবং তিনি দেশে ফিরে এসেছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে বলেছে যে কিছু কিছু মামলা আছে যেগুলো কোনো তদন্ত হয়নি। তদন্তে যারা দোষী হয়েছে তাদের আইনের আয়ত্তায় আনা হয়েছে। আপনারাই সবসময় বলেছেন যেন নির্দোষরা কোনো অবস্থায় সাজা না পায়। এজন্যই আমাদের তদন্তটা করতে দিন। যদি তদন্ত কেউ দোষী হয় তাহলে কাউকে আইনের বাইরে রাখা হবে না, তাকে আমরা আইনের আয়ত্তায় আনবো। ফৌজদারি মামলায় তদন্ত দোষী বা অপরাধ মোটামুটি প্রমাণিত না হওয়া আগ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যাবে না বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্দোষ একজন মানুষকে কেন সাজা দেব। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।